আমরা এখন সন্ধ্যা এন্টারপ্রাইজের অঙ্কটির খ প্রশ্নটি সমাধান করব। তো খ প্রশ্নটি কি বলছে আমরা দেখি। উপরে উক্ত তথ্য হতে লেনদেন চিহ্নিত করো। আমার প্রথম কাজ হচ্ছে যেগুলো লেনদেন শুধুমাত্র ওই লেনদেনগুলো চিহ্নিত করে এবং সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। আর দ্বিতীয় কাজ হচ্ছে সমীকরণ পদ্ধতিতে অর্থাৎ এই পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করার জন্য। তো আমরা এই কারণ ব্যাখ্যা করার জন্য ঘর এবং একটু কাজ লিখে রাখছি। সেটি হচ্ছে যেমন মনে করো যে ব্যবসা শুরু করায়, রতনের নিকটতে পণ্য ক্রয় করায় বা সেকে পণ্য বিক্রয় করায়, অর্থাৎ প্রশ্নের প্রথম অংশ আমরা লিখে রাখছি। এখন আমাদের এই সমাধান করার জন্য আমরা কি করি যে এই জাবেদাগুলো সংক্ষেপে হিসাব সহ নিচে লিখে রাখছি। শুধুমাত্র এই সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যাকে ভালোভাবে বোঝানোর জন্য এবং তোমরা ভালোভাবে বোঝার জন্য। তাহলে পরীক্ষায় এই জাবেদার এখন যদি তুমি জাবেদার মাধ্যমে শিখো তাহলে তোমার জন্য কাজটি অত্যন্ত সহজ হবে। তবে পরীক্ষায় এই কাজগুলো নিচে না লিখলেও হবে, এগুলো তোমার মনে মনে থাকবে যে এই এই লেনদেনটি জাবেদা কি সেটা তোমার মনে মনে তুমি দেখতে পাইবা যে এটি নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, নগদান সম্পদ, তাহলে মূলধন মালিকানা সত্ত্ব, এই কাজগুলো তোমার মনে মনে থাকবে। তা আমরা আর দেরি করব না, এই জাবেদার আলোকেই আমরা এই কারণ ব্যাখ্যাটা শুরু করি। সমীকরণ পদ্ধতিতে প্রথমে 1 তারিখ দেখো, সেটি একটি লেনদেন এবং আমরা লিখছি যে 2023 জুন 1 এটি একটি লেনদেন। এবং আমরা একটা কথা লিখিয়েও রাখছি যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা। এই যে দেখো 3,40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তা আমরা লিখে রাখছি যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করায়। এবার আসো আমাদের এই 1 তারিখের জাবেদাটি কি। জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ মালিক যেই টাকা নিয়ে ব্যবসা শুরু করে সেটি যেগুলো নিয়ে ব্যবসা, যেই সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করে সেগুলো ডেবিট হয় আর মূলধন ক্রেডিট। এই জাবেদাগুলো ভালোভাবে পাইতে হলে আমার যে পূর্বের ভিডিওগুলো আছে ওখানে বিস্তারিতভাবে জাবেদা সম্পর্কে বলা আছে। একটু কষ্ট করে ওই ভিডিওগুলো দেখলে তোমাদের জন্য আরো ভালো হবে। এবার আসো এই যে এখানে আমাদের দুইটা হিসেবে, একটা হচ্ছে নগদান আর একটা হচ্ছে মূলধন। তাহলে খেয়াল করো এখানে একটি হচ্ছে আমার সম্পদ আর একটি হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। আমরা প্রথমে সম্পদ দিয়ে শুরু করলাম যে সম্পদ। এখন সম্পদটা কোন সম্পদ? নগদ সম্পদ তো বিভিন্ন রকম আছে, নগদ, আসবাবপত্র, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, এরকম অনেকগুলো সম্পদ আছে। তাহলে আমরা যে লিখছি সম্পদ, ওখানে ব্র্যাকেটে লিখবো যে সেটি কি, সম্পদটা হচ্ছে নগদ। আমরা লিখলাম নগদ। এখন প্রশ্ন হচ্ছে বৃদ্ধি নাকি হ্রাস, মানে বাড়ছে নাকি কমছে। এ ইকুয়াল টু এল প্লাস ই। তাহলে আমরা যদি এই পাশকে কি বলি ডেবিট এবং এই দুইটাকে যদি বলি ক্রেডিট, অর্থাৎ ডান পাশকে ক্রেডিট বলি, তাহলে আমার সম্পদটা আছে ডেবিট। সম্পদ থাকেও কোন জায়গায়, সমীকরণের সম্পদ থাকেও কোন জায়গায়, ডেবিট। তার মানে কি মিলে গেছে, সম্পদটা আছেও ডেবিট, সম্পদটা সমীকরণে থাকেও ডেবিট, মিলে গেলে যোগ বা বৃদ্ধি। এবং আরেকটা কি দেখো, আরেকটা আছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বটি কি? মূলধন। আমরা ব্র্যাকেটে লিখবো মূলধন। এই যে মূলধন, মূলধন বৃদ্ধি নাকি হ্রাস, খেয়াল করো আমার এই যে মালিকানা সত্ত্ব বা মূলধন সেটি আছে কোথায়? ক্রেডিট। সেটি আছে ক্রেডিট। আর সমীকরণের মালিকানা সত্ত্ব এই, অর্থাৎ মালিকানা সত্ত্ব থাকে কোথায়? ক্রেডিটে। দেখো মালিকানা সত্ত্ব জাবেদায় আছে ক্রেডিট, সমীকরণেও ক্রেডিট, অতএব মিলে গেল। মিলে গেলে যোগ। যোগ মানে হচ্ছে বৃদ্ধি পেয়েছে। যখন জাবেদায়ও ক্রেডিট, সমীকরণেও ক্রেডিট মিলে যায় যোগ হয়, অথবা জাবেদায়ও ডেবিট, সমীকরণেও ডেবিট মিলে যায় তখন যোগ হয়। আর যখন দেখা যায় জাবেদায় ডেবিট কিন্তু সমীকরণের ক্রেডিট মিলে না তখন বিয়োগ হয়, অথবা জাবেদায় ক্রেডিট সমীকরণে ডেবিট মিলে না আর না মিললে তখন হ্রাস পায়, বিয়োগ হয়।
এরপর আসো 8 তারিখ, কি বলা আছে দেখো, জনাব রতনের নিকট হতে 1,25,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এখানে নগদেও বলে নাই, আবার কিছুই বলে নাই, কিন্তু যখন আমরা দেখি যে জনাব রতনের নিকট একজন ব্যক্তির নাম বলে দিছে, তাহলে বুঝতে হবে এখানে ওই রতনকে আমরা চিনি অথবা রতন আমাদেরকে চিনি, এটি বাকিতে সংগঠিত হলো। তাহলে বাকি ধরে যদি আমরা জাবেদা করি তাহলে কি হয়, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। তো এখানে ক্রয় কি হিসাব ব্যয়। আর এই কারণ ব্যাখ্যায় এই এল আর ই অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব রয়েছে, কিন্তু কোথাও স্পেসিফিক সরাসরি ব্যয় আয় ব্যয় বলা নাই। আমরা কি করব, এই আয় ব্যয় লিখবো না, আয় ব্যয়কে আমরা যেহেতু জানি আয় আর ব্যয় মালিকানা সত্ত্বে হয়, তাই আমরা এটিকে এই আয় এবং ব্যয়কে আমরা মালিকানা সত্ত্ব ধরে নিব। তাহলে খেয়াল করো, উপরে আছে আমার ব্যয় মানে মালিকানা সত্ত্ব, আর নিচে আছে পাওনাদার দায়। আমরা দায় দিয়ে শুরু করি, যে আমার একটা দায় আছে, তবে ব্যাকেটে দেখাইতে হবে দায়টা কি। দায়টা হচ্ছে আমার পাওনাদার, দায়টা হচ্ছে পাওনাদার। এখন খেয়াল করো, এই পাওনাদার আছে কোথায়, ক্রেডিটে, অর্থাৎ দায়টা আছে ক্রেডিটে। দায় সমীকরণে কোথায় থাকে, ক্রেডিট পাশে থাকে। তো জাবেদায় ক্রেডিট, সমীকরণেও এল দায় ক্রেডিট, অতএব মিলে গেল, বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি। এবং যেহেতু আরেকটি আছে আমার কাছে, এই ক্রয় ব্যয়, ব্যয়কে আমরা বলি মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব, দেখো মালিকানা সত্ত্ব এই যে আছে কোথায়, ডেবিটে, কিন্তু সমীকরণে মালিকানা সত্ত্ব হচ্ছে আমার এই যে ক্রেডিট দিকে, অতএব মিলে নাই, হ্রাস পেয়েছে। এরপরে আসো 15 তারিখ। 15 তারিখ খেয়াল করো, সেকে পণ্য বিক্রয়। সেকে যদি পণ্য বিক্রয় করা যাবে, তা কি হয়, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এক্ষেত্রে প্রথমে আছে আমার কি, ব্যাংক হচ্ছে কি সম্পদ, বিক্রয় হচ্ছে আয়। আয়কে এখানে সরাসরি আয় ব্যয় বলবো না, আমরা আয় আর ব্যয়কে বলি কি মালিকানা সত্ত্ব। তো প্রথমে আমরা লিখলাম যে এই যে সম্পদ, লিখলাম সেকে পণ্য বিক্রয় করায় সম্পদ, সম্পদ সেই সম্পদটি কি ব্যাংক, ব্যাংক। দেখো এই সম্পদটি আছে কোথায়, ডেবিট, আর সমীকরণে সম্পদ থাকেও ডেবিট দিকে, অতএব মিলে গেল। আর মিলে গেলে আমরা জানি কি হয়, বৃদ্ধি। এবং আরেকটা লাইন আছে সেখানে, আয়, আয় মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। একেবারে সহজ কথা হচ্ছে, যখন আয় হলো, আয় হলে মালিকানা সত্ত্ব কি হয়, বৃদ্ধি, আয় বৃদ্ধি পেয়েছে। এরপরে শেষটি যদি আমরা করি 30 তারিখ, বাড়ি ভাড়া প্রদান, অর্থাৎ বাড়ি ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। তো বাড়ি ভাড়া কি ব্যয়, আর নগদান হচ্ছে সম্পদ। আমরা সম্পদটা আগে লিখলাম, যে বাড়ি ভাড়া প্রদান করায় সম্পদ, ব্র্যাকেটে সম্পদটা কি নগদ। এই কারণে সম্পদ থাকে ডেবিটে। খেয়াল করো, সম্পদ সমীকরণে থাকে ডেবিট, কিন্তু সম্পদ জাবেদায় আছে ক্রেডিট। বলো তো মিলছে কিনা, অবশ্যই মিলে নাই, কারণ এখানে ডেবিটে থাকে কিন্তু সে জাবেদায় আছে ক্রেডিট, না মিললে হ্রাস। এবং আমরা আরেকটি দেখতে পাই, এই যে বাড়ি ভাড়া ব্যয়, অথবা আমরা এটা লিখবো মালিকানা সত্ত্ব। তো তোমরা খেয়াল করো, মালিকানা সত্ত্ব যেহেতু এটা ব্যয়, তাহলে মালিকানা সত্ত্ব কিভাবে হ্রাস পেয়েছে। আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। এই হলো আমাদের খ প্রশ্নের উত্তর।